নারীদের ঝরে যাওয়া চুল যেখানে সেখানে ফেলবেন না, তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন। অনেক মা বোনরা আছে, অনেকের চুল ঝরে যায়। এই চুল ঝরে যাওয়া, অনেকের চুল ঝরতে ঝরতে একেবারে চুল নাই হয়ে যায়। যাদের চুল পড়ে বেশি তাদের জন্য একটা টিপস দিয়ে দেই। আপনি কোরআনের একটি আয়াত পড়ে জাইতুনের তেল, অরিজিনাল যেটা আছে সেটা, জাইতুনের তেলে ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, এটা পরে ফু দিয়ে মাথায় তেল দিবেন, দেখবেন মাথায় চুল বেশি পড়বে না, আপনার চুল মজবুত হবে এবং চুল শক্তিশালী হবে। আপনি জাইতুনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে কোরআন কারীমের ভিতরে আয়াত নাযিল করছেন, অতীন ও জাইতুন, এই জাইতুন তেল আপনি মাথায় ব্যবহার করবেন। ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, এই দোয়াটা পড়ে কোরআনের একটি আয়াত পড়ে আপনি ফু দিয়ে দিবেন। এবং পাশাপাশি এই চুল যদি উঠে যায়, ঝরে যায়, অনেকে দেখবেন মাথা আঁচড়ালে চুল পড়ে, এই চুল যেখানে সেখানে ফেলবেন না, কেননা এই চুল দিয়ে আপনাকে জাদু করে ক্ষতি করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক দিয়ে কিন্তু জাদু করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক নিয়ে চিরুনি থেকে এক ইহুদি মহিলার চুল নিয়ে 11টা গিরা দিয়ে জাদু করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কথা বলতেন, কিন্তু যখন অসুস্থ হয়ে পড়লেন এই চুলের কারণে, জাদুর কারণে, ব্ল্যাক ম্যাজিকের কারণে, তখন তিনি কথাই বলতে পারতেছিলেন না। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে পারতেছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিলেন যে আপনাকে জাদু করা